সরি, আপনারা হচ্ছে অভিভাবক, আপনারা হচ্ছে শিক্ষার্থীদের জন্য বা আপনাদের সন্তানদের জন্য দাঁড়িয়েছিলেন। তো সেই জায়গা থেকে আপনাদেরকে হাতকড়া পরিয়ে জেলে নেওয়া হয়েছে বা আপনাদেরকে এরকম মামলা দেওয়া হয়েছে। কিন্তু সেই যিনি এই শিক্ষাখাত ধ্বংসের কারিগর, সেই দীপুমণিকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো হাতকড়া ছাড়াই নেওয়া হচ্ছে এবং তিনি খুব হাসি খুশি মেজাজে আছেন। আমরা জানি যে তিনি শত শত কোটি টাকা হচ্ছে লুটপাট করেছেন। তো আসলে আপনাদের মানে ওই সিচুয়েশন থেকে আপনারা কি বলবেন? আপনাদের যে সিচুয়েশনটা আপনারা ফেস করে এসেছেন। দেখেন, বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু শেখ হাসিনার সিস্টেমটা কিন্তু রয়ে গেছে। আজকে আপনি সর্বত্র দেখেন, এখনো কিন্তু দুর্নীতি, অন্যায়, অনাচার বিরাজমান আছে। তো আপনি দীপুমণি কথা বলছেন যে হ্যাঁ, অবশ্যই দীপুমণি এবং তার সাথে যে তথাকথিত শিক্ষাবিদ জাফর ইকবাল, মসিউজ্জামান, তারেক হাসান সহ যারা যারা এই কারিকুলামটাকে ধ্বংস করেছে, এবং তারা ওই সময় যেভাবে টেলিভিশনে টকশোতে আসতো এবং বীর দর্পের সাথে তারা বলতো যে এই কারিকুলামটাই হচ্ছে সবচেয়ে উত্তম কারিকুলাম, এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। তারা তো অবশ্যই জাতির সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে। এবং শিক্ষামন্ত্রী তৎকালীন দীপুমণি, তারপরে যে নফেল আসছিল, তারাও একই একই সুরে কথা বলেছে। তাদের তো বি- অন্যান্য অপরাধের যেমন তাদের বিচার হচ্ছে বা বিচার কার্যক্রম শুরু হয়েছে, এই শিক্ষা ধ্বংসের জন্য তাদের বিরুদ্ধে বিচার আমরা দাবি করছি। এটা সরকারের কাছে আমরা আহ্বান আগেও জানিয়েছি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখনও আহ্বান জানাচ্ছি। এবং অতি শীঘ্রই আমরা সরকারের কোনো একটা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষের সাথে দেখা করে আমরা এই 24 নভেম্বরকে শিক্ষা রক্ষা দিবস হিসাবে ঘোষণা করার একটা দাবি জানাবো। সেখান থেকে আমরা এই শিক্ষামন্ত্রী দীপুমণি এদের বিরুদ্ধে মামলা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যেহেতু তারা পুরো জাতিটাকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু জনগণের সোচ্চার থাকার কারণে তারা ব্যর্থ হয়েছে। আমাদের দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষার জীবনটা ফিরে পেয়েছে। এবং আমরা দীপুমণির বিরুদ্ধে আমাদের মামলার চিন্তাভাবনা মানে চলছে, কারণ আমরা চাচ্ছি যে সুনির্দিষ্টভাবে মামলাটাকে তার উপরে দায়ের করতে, যাতে কোনোভাবে আইনি ফাঁক ফোকর দিয়ে তারা বেরোতে না পারে। আপনি জানেন যে বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে জাতীয় শিক্ষা কারিক্রম 2021 নামের একটা কারিক্রম চালু করা হয়েছিল। কারিক্রমটা মূলত 2023 সালের জানুয়ারি থেকে আরম্ভ হয়েছিল। তো সেই কারিকুলাম চালু হওয়ার পর অতি অল্প দিনের মধ্যেই দেশের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ সবাই একটা বিষয় উপলব্ধি করতে পেরেছিল যে মূলত ওই কারিক্রমটা ছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এবং কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা, মেধা, নৈতিকতাকে নষ্ট করে সমাজে একটা শিক্ষার দুর্দশা ডেকে আনা। তো সেখান থেকে আমরা গত বছর 24 নভেম্বর, আজকের এই দিনে, এই শহীদ মিনারে আমরা সমবেত হয়েছিলাম। তখন পুলিশের মাধ্যমে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, আমাদের অনুষ্ঠানকে পণ্ড করে দেওয়া হয়েছিল। তো সেই শিক্ষা আন্দোলন সেখান থেকে আমাদের আরম্ভ। সচেতন অভিভাবক সমাজ নামে আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত হই। এবং আপনি জানেন যে এই শিক্ষা কারিকুলাম আন্দোলনে যুক্ত থাকার কারণে 3 জনকে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল একটি মামলায়। পরে তাদেরকে জামিনে বের করে আনতে আমাদের অনেক প্রবলেম এবং সময় ফেস করতে হয়েছিল। তারপরও আমরা থেমে থাকি নাই। আমরা 2023 সাল এবং পরবর্তী 2024 সালেও আমরা আমাদের সেই আন্দোলনকে চলমান রেখেছিলাম। আর 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর আমরা নতুন যে সরকার, অন্তর্বর্তীকালী সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমরা ওই শিক্ষা কারিকুলামের বিষয়ে স্মারকলিপি দিতে যাই। তখন উনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেন সচিবালয়ে, এবং উনি আমাদেরকে তখন আশ্বস্ত করেছিলেন যে অতি শীঘ্র তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। এবং হ্যাঁ, আমরা দেখেছি যে আমরা বেলা 12টা বাজে ওনার হাতে স্মারকলিপি দিয়েছিলাম, এবং এই শিক্ষা কারিকুলাম 2021-এর যে খারাপ দিকগুলো আছে, ভয়াবহ দিকগুলো আছে, আমরা তুলে ধরেছিলাম। আমরা চলে আসার ঠিক 3 ঘন্টা পরে আমরা দেখতে পারলাম মিডিয়াতে যে উনি ঘোষণা দিলেন যে শেখ হাসিনার আমলের যে শিক্ষা কারিকুলাম সেটাকে উনি বাতিল ঘোষণা করেছেন। তারপরে আবার আমরা 4-5 দিনের মাথায় গিয়ে ওনার সাথে আবার দেখা করেছি, ওনাকে ধন্যবাদ জানিয়েছি। তো আজকে মূলত সেই 24 নভেম্বর গত বছরের, যেখান থেকে আমাদের শিক্ষা কারিকুলাম আন্দোলন শুরু হয়েছিল,
এখানে আমাদেরকে পুলিশ বাধা যেমন দিয়েছিল, ঠিক সেভাবে প্রেস ক্লাবে আমরা যতবার আন্দোলন কর্মসূচি করেছি সেখানে আমরা বাধার সম্মুখীন হয়েছি। শাহবাগে, মিরপুরে, এমনকি ঢাকা বাইরেও আমাদের অনুষ্ঠানগুলোতে পুলিশ বাধা দিয়েছে, ছাত্রলীগ, যুবলীগ। এবং আপনি জানেন যে আমরা সেই সময় জনগণের মতামত নেওয়ার জন্য 5 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করেছিলাম পুরো সমগ্র দেশব্যাপী। এই স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে ছাত্ররা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। এবং এই স্বাক্ষরগুলি সংগ্রহ করতে গিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা এবং এলাকাতে আমাদের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা সেই সরকারি পুলিশ বাহিনী বলেন, এই ছাত্রলীগ, যুবলীগ, এদের হাতে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে। সেই স্মৃতিগুলোই আসলে আজকে আমরা এখানে স্মরণ করার জন্য সমবেত হয়েছি। এই আজকে আমাদের কর্মসূচি। আপনারা তো কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করেননি, শুধুমাত্র আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং শিক্ষা সেক্টরটা যাতে ধ্বংস হয়ে না যায় বা ভালো কিছু এখান থেকে মানুষ উপহার পায়, এই জন্যই আপনারা দাঁড়িয়েছিলেন। তো তারপরে আপনাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে, জেল জুলুমের শিকার হতে হয়েছে। তো আসলে যারা জেলে গিয়েছিলেন তাদের আসলে পরিবারের কি অবস্থা? যে 3 জন আমাদের সেই সময় জেলে গিয়েছিলেন, তাদেরকে সাইবার সিকিউরিটি একটা মামলা দেওয়া হয়েছিল, যেটা এই আন্দোলনের সাথে কোনোভাবেই মানে মিল হয় না। একজন জামিনে মুক্ত হয়েছিলেন আনুমানিক 74 দিন পরে, আরেকজন সম্ভবত 86 দিন পরে, আরেকজন সম্ভবত 112 দিন বা এরকম আর কি। তো আসলে এটা তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটা তো শিক্ষা নিয়ে। আমরা আশ্চর্য হয়েছি যখন আমরা প্রেস ক্লাবে বা বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে ফিরে যেতাম, পুলিশে তো বাধা বিপত্তি আমাদেরকে মোকাবেলা করতে হতোই। তখন রাত্রে যখন বিভিন্ন মিডিয়া সামনে বসতাম, তখন এই শিক্ষামন্ত্রী যে ছিল দীপুমণি, তার স্টেটমেন্ট শুনে অবাক হয়ে যেতাম। সে বলতো যে যারা শিক্ষা কারিকুলাম নিয়ে আন্দোলন করতেছে, আজকেও দেখলাম তারা করলো, এরা মূলত আসলে এটা শিক্ষা কারিকুলাম না, এটা একটা অজুহাত, এরা হচ্ছে বিএনপির এজেন্ট। এই ধরনের নানাবিধ ট্যাগ লাগানো হয়েছিল আমাদেরকে। তবে সব কিছুকে উপেক্ষা করে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালু রেখেছিলাম। এখন আমাদের দেশের শিক্ষার্থীরা সেই ভয়াবহ একটা কারিকুলামের এই বিপদ থেকে মুক্ত হয়েছে, এটাই আজকে আমাদের জন্য খুব আনন্দের বিষয়।